তার হচ্ছে মোবাইল ফোনে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করছি, কিন্তু হচ্ছে সাজানো হয়নি। সারাদিন আমরা দেখেছি ফাইবার নিয়ে বেশ কিছু আলোচনা আপনাদের মধ্যে হয়েছে, আমি করেছি। তো এখন আমরা আপওয়ার্ক নিয়ে আলোচনায় যাব। আপওয়ার্ক হচ্ছে ফাইবারের মতো আরেকটা মার্কেট প্লেস, এবং এখানে আমাদের ফাইবারের মতো অতটা টাফ টাস্ক না আপওয়ার্ক, ঠিক আছে? কিন্তু আপওয়ার্কের পদে পদে খরচ, পদে পদে খরচ। এখানে যে কোনো কাজ করতে গেলে এখানে খরচ বা কস্ট আছে এই জায়গায়। সেটা আমরা দেখি কি করা লাগে। চলেন শুরু করতে যাচ্ছি। upwork.com, এখানে সাইন আপ করতে গেলে আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক এটাতে ক্লিক করে অ্যাপ্লাই অ্যাজ ফ্রিল্যান্সারে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি আপনার ফার্স্ট নেম দিবেন, এবং এনআইডি কার্ডের মতোই, ঠিক আছে? আপনি আপনার ফার্স্ট নেম দিবেন, আপনার লাস্ট নেম দিবেন, এবং এখানে অ্যাড্রেসের বিষয় থাকে, সেই অ্যাড্রেস গুলো এই জায়গায় দিতে হবে, ঠিক আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম, এই যে আপনার ইমেল, আপনার ইমেল হচ্ছে অবশ্যই দিয়ে দিতে হবে একটা। এই ইমেল অলরেডি ইন ইউজ। আচ্ছা, আচ্ছা, আমরা অন্য একটা ইমেল নিচ্ছি, ওয়েট। যে ইমেলটা এখন পর্যন্ত ইউজ করা হয় নাই, এরকম একটা ইমেল। लिखा बसाना कॉफी। ওকে, कॉफी खाइছি। যে ইমেলটা ইউজ করা হয় নাই, দেন একটা পাসওয়ার্ড দিবেন। ওকে, এন্ড কান্ট্রি বাংলাদেশ, দেন ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, এই দুইটাকে সিলেক্ট করে দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। কংগ্রাচুলেশন, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, এটাকে সেভ করে দিব। রিডিরেক্ট করতেছে, এটা হচ্ছে ইমেল ভেরিফাই করার জন্য। তো ইমেল ভেরিফাই করার জন্য আমার ফোনে যেহেতু এই ইমেলটা আছে, সো এই ফোনে হচ্ছে একটা ইমেল আসছে, এখানে আমি ভেরিফাই ইমেলে ক্লিক করে দিব। তো ফোন দিয়ে আমি জয়েন করতেছি আর কি। ওকে, ওকে, আমার ফোন দিয়ে অলরেডি হচ্ছে ভেরিফাই হয়ে গেছে। তো আমি এখানে এটা রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলেই হয়ে যাবে। যেখানে এই দেখুন, ঠিক আছে। দেন আমরা এখানে গেট স্টার্টেড এ ক্লিক করলাম। গেট স্টার্টেড, দেন আপনি এখানে কি, আপনি নিউ নাকি সাম এক্সপিরিয়েন্স নাকি এক্সপার্ট, আপনি এক্সপার্ট, এক্সপার্টে দিবেন। নেক্সট, এর আপনি টু আর্ন মানি, টু মেক মানি অন দ্য সাইড, বা হচ্ছে টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, বা আই didn't have a goal in mind yet, এটা নাকি আই গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, এটাও দিতে পারেন। আবার টু আর্ন মাই মেইন ইনকাম, এটাও দিতে পারেন, ঠিক আছে? So, আমি 3 নাম্বারটা দিলাম, আপনার ইচ্ছা, আপনি যেটা দিতে পারেন। Then I would like to package up my work
ফর ক্লায়েন্টস টু বাই, এটা দিতে পারেন। অথবা হচ্ছে আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাইসেলফ, আমার মতে এইটা দিবেন, 2 নাম্বারটা। নেক্সট, ক্রিয়েট এ প্রোফাইল। এখন আপনি চাইলে হচ্ছে এটা ইজিলি এখান থেকে বসাতে পারেন, অথবা ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন। লিঙ্কডইন যদি থাকে তাহলে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন থেকে আপনি এখানে দিতে পারেন। তো আপলোড ইউর সেভড লিঙ্কডইন পিডিএফ, এটাতে ক্লিক করলাম। ক্লিক করে হচ্ছে লিঙ্কডইনের যে পিডিএফটা আছে, পিডিএফটা আমি এখান থেকে আপলোড করবো। এখানে অনেকগুলো আছে, যেমন যে এটা একটা পিডিএফ আছে আমার, আরো পিডিএফ আছে, যে সিভি জিপি ওইগুলো অনেকগুলো আছে। তো আমি এটা দিলাম, ওপেন। তো দেন কন্টিনিউ। ওকে। তো আহ, এখন যেটা করতে বলতেছি, নাও সিলেক্ট 1 to 3 স্পেশালিস্ট। সিলেক্ট একটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলছি, হ্যাঁ। আপনি যে কোনো ধরনের ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। আইটি নেটওয়ার্কিং এর ভিতর থেকে আপনি সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে সেলস এন্ড মার্কেটিং এর ভিতর থেকে সিলেক্ট করতে পারেন। আমি সেলস এন্ড মার্কেটিং থেকে আমি হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং যেটা সেটা সিলেক্ট করছি। আপনি চাইলে হচ্ছে আরো সিলেক্ট করতে পারেন, একটা জিনিস সিলেক্ট করবেন নাকি আরো বেশি সিলেক্ট করবেন, অ্যাজ ইউর টোটালি আপনার ইচ্ছা। তারপর হচ্ছে আপনার রাইটিং থেকেও সিলেক্ট করতে পারেন। আমি ডিজিটাল মার্কেটিং এখানে সিলেক্ট করেছি। দেন কাস্টমার সার্ভিস থেকে এই যে এখানে অ্যাকাউন্টেন্ট, অ্যাডমিন সাপোর্ট, হ্যাঁ। তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিব। ও, একটা ক্যাটাগরি থেকে সিলেক্ট করতে বলতেছে, এটা ফাইবারের মতো হয়ে গেছে আর কি। তো লিড জেনারেশন, মার্কেটিং এন্ড পিয়ার ব্র্যান্ড স্ট্র্যাটেজি, ওকে। দেন অ্যাড ইউর স্কিলস। এরপরে আপনার স্কিল সিলেক্ট করতে বলছে, ডিজিটাল মার্কেটিং, স্ট্র্যাটেজি, লিড জেনারেশন, এরকম অনেক কিছু আছে, বাট আমি চাচ্ছিলাম হচ্ছে এসইও রিলেটেড কিছু না। এসইও রিলেটেড, এসইও সেকশন কি বুঝলাম না। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অন পেজ, অন সাইট, এসইও অডিট, এসইও কিওয়ার্ড রিসার্চ, এসইও লোকালাইজেশন, এসইও ব্যাকলিঙ্ক, এসইও কম্পিউটার অ্যানালাইসিস, এসইও কন্টেন্ট দিব না আমি, প্লাগইন, সব এসইও রিলেটেড যেহেতু কাজ করি, সো এসইও আপনি যেটা নিয়ে কাজ করতে পারেন সেটা দিবেন, সমস্যা নেই। উইক্স, উইক্স এসইও উইজ, লোকাল এসইও, দেন এসইও এর ভিতরে আরো অনেকগুলো টার্ম আছে আপনার পছন্দ। ইউএসটি এসইও আছে, ইউএসটি এসইও দেন। তো আমি এখান থেকে লিড জেনারেশন যেটা আছে এটা নিলাম না, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা সেটা বাদ দিলাম, ডিজিটাল মার্কেটিং যেটা সেটাও বাদ দিলাম। আমি এখান থেকে শুধু এসইও রিলেটেড জিনিসপত্রগুলো নিতে যাচ্ছি। এসইও বেসড ওয়েবসাইট, এসইও সেটআপ এন্ড কনফিগারেশন, ভিডিও এসইও, যে ভিডিও এসইও, আরো এসইও আরো অনেকগুলো জিনিস আসবে। অ্যামাজন সার্ফার, কন্টেন্ট এসইও, অন পেজ এসইও, ইয়েস। দেন হচ্ছে টেকনিক্যাল, টেকনিক্যাল
SEO, এই যে টেকনিক্যাল এসইও, 1 2 3 3 4 12 15টা অলরেডি হয়ে গেছে অলরেডি। টেকনিক্যাল অন পেজ, আচ্ছা অফ পেজ দেখি তো অফ পেজ আছে কিনা। এই যে অফ পেজ আছে, তো ম্যাক্সিমাম বলছে যেহেতু 15টা, সো এখান থেকে আমি একটা বাদ দিব। এসইও অডিট, এসইও লোকালাইজেশন, এসইও লোকালাইজেশন এটাকে বাদ দিলাম, বাকিগুলো ঠিক আছে। 15টা নিলাম, নেওয়ার পরে নেক্সট প্রোফাইল টাইটেল। তো প্রোফাইল টাইটেল যেটা, প্রোফাইল টাইটেল আপনি আপনার নিজের মতো করে চেঞ্জ করে নেবেন। প্রোফাইল টাইটেল কেমন হতে পারে, যে সার্চ ইঞ্জিন মাই সার্চ ইঞ্জিন অপটিমাইজার, তো এইটুকু দিতে পারেন আপনি, সার্চ ইঞ্জিন অপটিমাইজার, অথবা হচ্ছে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এক্সপার্ট, র্যাঙ্কিং এক্সপার্ট এটা দিতে পারেন। সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এক্সপার্ট আপনার পছন্দ মতো আপনি লিখে দেন, আমি যেটা দিব সেটাই দিতে হবে এরকম না। Okay. তো এখন এখান থেকে ওয়েব এসইও এডিটর ঠিক আছে, লিড জেনারেটর যেটা আছে সেটা বাদ দিই, যেগুলো দরকার নাই সেগুলো বাদ দিব আর কি। টেকনিক্যাল স্পেশালিস্ট থাকুক, সোশ্যাল মিডিয়া ম্যানেজার থাকুক, লোকাল এসইও থাকুক, লিড জেনারেশন এক্সপার্ট দরকার নাই, এটা ঠিক আছে থাকুক, এটা বাদ দিলাম। আর বাদ বাকি জিনিসপত্রগুলো এখানে আছে, চাইলে আপনি কোনো একটা হচ্ছে প্লাস যোগ বিয়োগ করতে পারেন আপনি চাইলে, ঠিক আছে, যেটা মনে চাই সেটা আপনি চাইলে যোগ বিয়োগ করতে পারেন। ওই যে এখানে একটা জিনিস আছে, হ্যাঁ এগুলো ঠিক আছে, ওকে, যা কিছু আছে সব ঠিকঠাক। নেক্সট অ্যাড ইওর এডুকেশন, এডুকেশন ঠিকঠাক আছে। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আপনি ফ্লুয়েন্ট, রাইট এন ওভারভিউ, আপনার সম্পর্কে একটা ওভারভিউ, এখানে হচ্ছে আপনার সম্পর্কে ওভারভিউ দেওয়া আছে, সমস্যা নেই, দিলাম। নেক্সট ইওর রেট, আপনার আওয়ারলি রেট কেমন ধরবেন, আপনার আওয়ারলি রেট কত করে ধরবেন আপনি, এটা হচ্ছে এখানে বিষয়। আমি এখানে আওয়ারলি রেট হচ্ছে $12 করে দিতে পারি, বা আপনি চাইলে হচ্ছে এখানে $15 করে দিতে পারেন, ইওর টোটালি আপনার ইচ্ছা। আমি $15 করে নিবো, সো নিলাম। নেওয়ার পরে আপনার বার্থ ডেট, আপনি আপনার বার্থ ডেট আপনার যেমন খুশি তেমন দিবেন, ঠিক আছে। যেমন খুশি তেমন না, এনআইডি অনুযায়ী আর কি, সরি, এনআইডি অনুযায়ী হচ্ছে দিবেন। ওকে, আপলোড ফটো, একটা ছবি, আপনার নিজের একটা ছবি এখানে ড্রপ করবেন। ছবি ড্রপ করলেন, কান্ট্রি বাংলাদেশ, অ্যাড্রেস দিবেন। সিটি কোনটা, সিটি দিবেন। টাইপ স্লোলি, ফোন নাম্বার দিবেন। ওকে, ফোন নাম্বার দিলাম। সো রিভিউ ইউর প্রোফাইল, পুরো প্রোফাইলটাকে রিভিউ করবো, ঠিক আছে, এই যে পুরো প্রোফাইলটা এখানে আছে। ওকে, তো ডেট আছে, স্কিলস আছে, ওয়ার্ক হিস্ট্রি যেগুলো দেওয়া সেগুলো দেওয়া আছে, এডুকেশন সবকিছু আছে। লাস্ট হচ্ছে সাবমিট প্রোফাইল, প্রোফাইল সাবমিট করেছেন, আপনার প্রোফাইল কিন্তু রেডি। দেখেন, গেট 100 মান্থলি কানেক্টস এন্ড মোর উইথ ফ্রিল্যান্সার প্লাস, 100টা কানেক্ট পাবেন, আপওয়ার্ক চ্যাট প্রো পাবেন, ভিউ কম্পিউটার বিটস মানে কম্পিউটারের বিটটা ভিউ করতে পারবেন,
মোর, যে কোনো কিছু মান্থলি হচ্ছে $20 খরচ করতে হবে। অথবা হচ্ছে আপনি 20টা কানেক্ট পেতে পারেন স্টার্টারে, যেটার জন্য আপনি $3 খরচ করবেন। গেট ফ্রি 50 কানেক্টস ফ্রি ফর এ লিমিটেড টাইম, মানে লিমিটেড টাইমের জন্য হচ্ছে 50টা ফ্রি কানেক্ট পাবেন, যেটা হচ্ছে আগে এরকম ছিল না। এখন নতুন নতুন সব উদ্ভাবনী, নতুন নতুন সবকিছু আসলে তৈরি হইতেছে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তো ইউর প্রোফাইল ইজ রেডি নাও, ইউ নিড কানেক্টস টু বিড অন ইউর জব। দেখেন, মানে আমার কিনতেই হবে, আপনি কেনা ছাড়া যাইতেই পারবেন না। ঠিক আছে, যাই হোক, তো ব্রাউজ উইদাউট বিডিং, আমরা বিডিং ছাড়া ব্রাউজ করবো। তো বিডিং ছাড়া ব্রাউজ করার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে নিজের ফুল প্রোফাইলটাকে কমপ্লিট করে দেন হচ্ছে আহ, ওই কাস্টমারদের বা ক্লায়েন্টের সাথে কথা বলা বা কাজ করা। যাই হোক, এই বিষয়গুলো হচ্ছে আস্তে ধীরে আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে। সো প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে কমপ্লিট ইউর প্রোফাইল। আপনার প্রোফাইলে কমপ্লিট করে, আমার অলরেডি 90% কমপ্লিট। অ্যাভেলেবল ব্যাচটাকে অবশ্যই হচ্ছে অন করতে হবে। অ্যাভেলেবল ব্যাচটা কি করতে হবে? অন করতে হবে। আপনার কিন্তু কানেকশন নাই, একদম জিরো। আমাদের অ্যাভেলেবল ব্যাচটা কানেক্ট করতে গেলে 14টা কানেক্ট লাগে। এটা হচ্ছে বিষয়, বুঝছেন? মানে আপু একটা এখন মনে করেন যে হাসি পায়, যে একটা পোর্টফোলিও দিতে হবে। ঠিক আছে, এডুকেশন অ্যাড করা, ভিডিও ইনস্ট্রাকশন দেওয়া, সার্টিফিকেশনস, লিঙ্কড অ্যাকাউন্টস, এই সকল বিষয়গুলো এই জায়গায় অ্যাড করতে হবে। তো সার্টিফিকেশন যদি অ্যাড করতে চান, অ্যাড করতে পারবেন। এই যে ফ্রিল্যান্সার প্রোফাইলস, দেখেন অনেক কিছু অ্যাড করার জায়গা আছে এখানে। যে ভিডিও ইনস্ট্রাকশন এখান থেকে অ্যাড করতে পারেন। অ্যাড সার্টিফিকেশন, কিসের সার্টিফিকেট অ্যাড করবেন আপনি, কোথাকার সার্টিফিকেট এখানে অ্যাড করবেন, সবকিছু এই জায়গায় দেওয়া আছে। ঠিক আছে, যে এখানে যেগুলো আছে এগুলো আপনার নিতে হবে, আপনি যদি যা মন চায় তা নিতে পারবেন। আবার গুগল অ্যাডস রিলেটেড বা গুগলের কিন্তু অনেকগুলা সার্টিফিকেট আছে, ফ্রি সার্টিফিকেট। যেই ফ্রি সার্টিফিকেট গুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। ঠিক আছে, যেমন তারপর হচ্ছে সেলস ফোর্সের আছে, জেন্ডেক্স এর আছে, এরকম অনেকগুলো ফ্রি সার্টিফিকেট আছে যেগুলো আপনি নিতে পারেন চাইলে। আপনি যদি মনে করেন এখানে আপনি abclit.com এটা লিখে দিবেন, হবে না। কিন্তু আপনি যদি অ্যাড এ কাস্টম সার্টিফিকেটে ক্লিক করেন, সার্টিফিকেশন নেম, আপনি এখানে সার্টিফিকেশন নেম অ্যাড করতে পারবেন। ঠিক আছে, যেমন আমি হচ্ছে NDVQF থেকে হচ্ছে আমি সার্টিফাইড ছিল। ঠিক আছে, লেভেল 4, প্রোভাইডার নেম বাংলাদেশ গভর্নমেন্ট, এটা ছিল। ডেসক্রিপশন, ইস্যু ডেট কবে ভুলে গেছি তো। এগুলো তো ভুলে গিয়েছি। আচ্ছা, দেখি থাকার কথা। ইস্যু ডেটটা কি স্যার?
পেয়েছি। ইস্যু ডেট 28 মে 2022। 2022 মে 28। ভ্যালিডিটি ছিল হচ্ছে 5 বছরের। তাহলে 28 মে 2022, 5 বছর যেহেতু 27 পর্যন্ত। 23, 24, 25, হ্যাঁ। ওকে। সার্টিফিকেশন আইডি 41, 19, 75। সার্টিফিকেট ইউআরএল আছে, এটা খুঁজে বের করতে হবে আর কি। খুঁজে বের করা টাফ, তারপর একটু দেখি আপনাদের জন্য খুঁজে বের করতে পারি কিনা। এইখানে এটা হচ্ছে ইয়া ছিল, সিরিয়াল নাম্বার ছিল এখানে। ডাউনলোড করতে এখান থেকে প্রিন্ট করাই যেতে পারে। লিংক দরকার। এই যে লিংকটা কপি, এই লিংকটা কপি করলাম, কপি করে এখানে দিলাম। দেওয়ার পরে এখন অ্যাড সার্টিফিকেশন তো আসে না, এর অন্যতম কারণ হচ্ছে, আচ্ছা সার্টিফিকেশন অ্যাড না আসলেও সমস্যা নেই। ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এটা হচ্ছে সেকশন, সেক্টর। সেক্টর এত, রেজিস্ট্রেশন রোলটা রেজিস্ট্রেশন নো। আচ্ছা বাদ দিতে হবে, যাই হোক কতটুকু দেওয়া আছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। ওকে, এটা যদি হয় দেন অ্যাড সার্টিফিকেশনস, সার্টিফিকেশনস অ্যাড করে দিলাম। তো ওই ওকে, দেন এখানে বুস্ট ইউর প্রোফাইল, বুস্ট ইউর প্রোফাইল করা যায় না। ভিডিও ইনস্ট্রাকশন আপনি চাইলে হচ্ছে এখানে ভিডিও ইনস্ট্রাকশন দিবেন এই। আর ওয়ার্ক মোর দেন 30 আওয়ার্স এ উইক, এগুলো সব ঠিক আছে। লাইসেন্সেস, কোনো লাইসেন্স যদি থাকে কোনো কিছুর আপনার, মানে কোনো প্রফেশনাল লাইসেন্স যদি থাকে আপনি এখানে লাইসেন্সটা অ্যাড করতে পারেন। সেটা ইভেন আপনার ড্রাইভিং লাইসেন্সেরও, ঠিক আছে। ইভেন আপনার ড্রাইভিং লাইসেন্সেরও আপনি চাই, আপনার যদি ড্রাইভিং লাইসেন্সও থাকে আপনি এখানে সেটা অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। ওকে। আর এখানে লাস্ট একটা জিনিস বাদ আছে অ্যাড করার, আর সেটা হইতেছে এখানে যে প্রজেক্ট ক্যাটালগ। প্রজেক্টটা আমি দিচ্ছি, তার আগে দেখেন পাবলিক ভিউ কিরকম থাকে, পাবলিক আমার প্রোফাইলটাকে কিভাবে শো করবে বা কিভাবে দেখবে। এই যে পাবলিক হচ্ছে প্রোফাইলটাকে এভাবে দেখতেছে, তার এই যে সবকিছু ইনফরমেশন, এই যে আমাদের ডিটেলস, এভরিথিং ডিটেলস এই জায়গায়, এন্ড আমার স্কিলসটা এখানে আছে। সার্টিফিকেশনস কিভাবে সার্টিফাইড হয়েছে এই ব্যাপারটা এই জায়গায় উল্লেখ করা আছে।
চাইলে সার্টিফাইড এর জন্য আবার অন্যরকম ভাবে হচ্ছে সার্টিফিকেশন অ্যাড করতে পারেন আরো বিভিন্ন ওয়েতে। আরো বিভিন্ন রকমের ওয়ে আছে এই যে, ঠিক আছে। তো এটা হচ্ছে পুরো ব্যাপার। তারপর এমপ্লয়মেন্ট হিস্ট্রি সবকিছু এই জায়গায় দেওয়া আছে। এখন জাস্ট হচ্ছে আপনার প্রজেক্ট ক্যাটালগটাকে অ্যাড করতে হবে। কি করতে হবে? প্রজেক্ট ক্যাটালগটাকে অ্যাড করতে হবে। সো প্রজেক্ট ক্যাটালগ কিভাবে অ্যাড করতে হয়, এটা ফাইবারের মতো বিষয় এখানে। মানে আলাদা করে দেখতে হবে বা আলাদা করে পুরো ব্যাপারটা সাজাতে হবে এরকম না, দেখাচ্ছে। এই জায়গায় হচ্ছে পোর্টফোলিও, পোর্টফোলিওটা হচ্ছে পরে আসি। আগে আসেন টেস্টিমোনিয়ালস আছে, চাইলে টেস্টিমোনিয়াল এড করা যায়। সার্টিফিকেট গেল কই, প্রজেক্ট এই যে ম্যানেজ প্রজেক্ট। একটা প্রজেক্ট আপনি ক্রিয়েট করতে পারেন। সো ক্রিয়েট এ প্রজেক্ট, এই যে এখানে সবকিছুই এখানে অনেক কিছু আছে। ইউ উইল গেট, এই জায়গায় আপনি লিখবেন ইউ উইল গেট এ SEO, get a WordPress SEO expert, WordPress। আমি আমার নিজের মতো করে একটা প্রজেক্ট আর কি আপলোড করবো আর কি। এখানে আসলে আপনার ওই কিওয়ার্ড রিসার্চের খুব একটা প্রয়োজন নাই এই জায়গায়, ঠিক আছে। WordPress SEO expert and Google search engine optimizer। ক্যারেক্টার সর্বোচ্চ 75টা নেওয়া যায়, আমি 57টা ক্যারেক্টার নিয়েছি। আপনি চাইলে আরো ক্যারেক্টার অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছা, অ্যাজ ইউ উইশ, টোটালি। তাহলে আপনার ইচ্ছা কি করবেন না করবেন, এখানে না করার কিছু নেই। ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আপনি নিবেন এখন, মানে এই প্রজেক্টটা কোন ক্যাটাগরিতে দিচ্ছেন? অফ পেজ এসিও, অন পেজ এসিও, লোকাল এসিও? আমি অন পেজ এসিও দিতে চাচ্ছি। প্রজেক্ট অ্যাট্রিবিউট, ইন্ডাস্ট্রি এক্সপার্টাইজ, এখানে অনেক ধরনের ইন্ডাস্ট্রি আছে। আপনি ইন্ডাস্ট্রি নিতে পারেন, সর্বোচ্চ 25টা ইন্ডাস্ট্রি ক্ষেত্রে নেওয়া যাবে। আপনি যে কোনোটা ইন্ডাস্ট্রি নিতে পারেন। তো এরোস্পেস দিব না, আর ডিজাইন দরকার নাই, অটোমোটিভ দরকার নাই, এডুকেশন, ক্রিপ্টো দরকার নাই, এভিয়েশন, এনার্জি এন্ড ইউটিলিটিস, ফিনান্স দরকার নাই, ফুড বেভারেজ দিতে পারেন। গেম না, গভর্নমেন্ট না, হেলথ এন্ড এটা, ইন্স্যুরেন্স নিতে পারেন, লিগাল নিতে পারেন, মিলিটারি দরকার নাই, মিডিয়া, ম্যানুফ্যাকচার, মিউজিক না, নিউজ, নন প্রফিট, সায়েন্স না দরকার নাই, রিটেল, রিয়েল এস্টেট, টেক এন্ড আইটি, ট্রাভেল এন্ড হসপিটালিটি। ল্যাঙ্গুয়েজ একটাই, সার্চ টেক্সট আপনি চাইলে ট্যাগ অ্যাড করবেন, এটা হচ্ছে অপশনাল বিষয়, তারপর দিচ্ছি, ঠিক আছে। টেক লিখতে হবে SEO, এটাকে অ্যাড করলাম। অন পেজ SEO, অন পেজ SEO, ওয়ার্ডপ্রেস SEO প্লাগইন, ঠিক আছে। কিওস্ট SEO, সর্বোচ্চ আপনি 5টা অ্যাড করতে পারবেন, এর থেকে বেশি পারবেন না। গুগল SEO, গুগল র্যাঙ্ক দিবে, গুগল র্যাঙ্ক দিবে, তারপর 7 কন্টিনিউ, ঠিক আছে। এটা ছিল ওভারভিউ। তারপর হচ্ছে প্রাইসিং, আপনি চাইলে কাস্টম টাইটেল দিতে পারেন, এখানে স্টার্টার, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স। এখানে আমি ঠিক যেভাবে কাজ করতেছি বা যে যে অপশন গুলো আছে, ফাইবারেও একই অপশনই আছে, ফাইবারেও ডিফারেন্স কোনো কিছু নাই এখানে, একই রকম, প্রায় একই রকমের অপশন গুলো ফাইবারেও দেখতে পাবেন আপনি। এখানে কাস্টম টাইটেল আপনি অ্যাড করতে পারেন, বা গেট স্টার্ট, প্রিমিয়াম, এজেন্সি। কাস্টম ডেসক্রিপশন, রিমুভ কাস্টম টাইটেল এন্ড ডেসক্রিপশন, আপনি চাইলে কাস্টম টাইটেল এন্ড ডেসক্রিপশন রিমুভ করতে পারেন, দরকার নাই। আপনার মনে হয় সেটা দরকার নেই, যদি দরকার না থাকে তাহলে রিমুভ করে দিন। যদি প্রয়োজন হয় তাহলে অ্যাড করে দিন।
ডেলিভারি ডেট 3, 10, 15। নাম্বার অফ পেজ অপটিমাইজ 5, 15, 40। নাম্বার অফ কিওয়ার্ড রিসার্চড 10, 15, 25। সবগুলাতেই টাইটেল অপটিমাইজ দিয়ে দিবেন, সবগুলাতেই হচ্ছে হেডিং, মেটা ডেসক্রিপশন, অল টেক্সট। ওকে, স্কিমা মার্কআপ, আর লাস্টটাতে সবগুলাই অ্যাড দিয়ে দিলাম, শেষ। প্রজেক্ট প্রাইসিং, এটার জন্য প্রাইসিং আপনি কত দিবেন? 5টা পেজ, 10টা, ইয়া। এটার জন্য প্রাইসিং এর জন্য আপনি অ্যাড করতে পারেন $35 নিতে পারেন। হ্যাঁ, আর এইটার জন্য আপনার $60 আপ টু দ্য বটম। আর এটার জন্য হচ্ছে আপনার $95 নিতে হবে। হ্যাঁ, অবশ্যই $95 নিতে হবে। আচ্ছা, এখানে বেশি করে ফেলছি, 30। ওকে, 5, 15, 30। নাম্বার অফ কিওয়ার্ড রিসার্চ, 25। ওকে, ওকে, চলে। তারপর ডেলিভারি অপশন, যদি আপনি নিতে চান ফাস্ট ডেলিভারি, স্টার্টারের ক্ষেত্রে ডেলিভারি ডেটস, এটা কত দিন ছিল? 3 দিন। 3 দিন ছিল, আপনি 2 দিনে দিতে চাচ্ছেন। যদি 2 দিনে দিতে চায়, ডেলিভারি ফর এন এক্সট্রা $10। ও, স্টার্টারের ক্ষেত্রে সুযোগ নাই। 10 দিন। ওকে, স্টার্টার যদি 2 দিনে দিতে চায় তাহলে এটা হচ্ছে $10। আর যদি স্ট্যান্ডার্ডটা যদি হচ্ছে 5 দিনে নিতে চায়, 5 দিনে নিতে চায়, তাহলে ফর এন এক্সট্রা $20। আর অ্যাডভান্সটা যদি 7 দিনে নিতে চায়, তাহলে ফর এন এক্সট্রা $35। এডিশনাল পেজ অপটিমাইজড দরকার নাই। পেজ অডিট, এক্সট্রা যদি পেজ অডিট করতে চায় তাহলে হচ্ছে তাকে $15 দিতে হবে এক্সট্রার জন্য। এডিশনাল ডে হচ্ছে 1। ওকে, আপনি চাইলে কাস্টম অ্যাড অন অ্যাড করতে পারেন, অ্যাজ ইউ উইশ, যেরকম মন চায় চাইলে হচ্ছে অ্যাড করতে পারেন। দেন 7 কন্টিনিউ। তারপর হচ্ছে আপনার ডকুমেন্ট এবং ইমেজ অ্যাড করতে হবে। আপনি সর্বোচ্চ 20টা ইমেজ অ্যাড করতে পারবেন এখানে। কয়টা? 20টা। কি রিলেটেড? প্রজেক্ট রিলেটেড 20টা। ঠিক আছে, এবং এখানে হচ্ছে আপনার ডকুমেন্ট অ্যাড করতে পারেন, বিভিন্ন রকমের ডকুমেন্ট অ্যাড করতে পারেন। দেখেন আমার শ্যামরাসের ডকুমেন্ট গুলা কি আছে নাকি হারায় গেছে, দেখতে হবে। শ্যামরাসের ডকুমেন্ট গুলা নাই মনে হয়, নাকি কোথায় আছে একটু চেক করতে হবে, দাঁড়ান দেখি। থাকার তো কথা, দেখি। শ্যামরাস নাই। ওকে, সাইট, শ্যামরাসের ডকুমেন্ট গুলো এখন নাই। প্রজেক্ট ভিডিওস গুলোও নাই এখন। স্যার ব্যাক দিয়ে কি আগের পৃষ্ঠাটা একটু বোঝাই দেওয়া যাবে আর একটু? হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছি।
ইয়াগুলা হারাই গেছে, পাচ্ছি না, বুঝতে হবে এগুলো। আচ্ছা, আপনার কি ছিল যে প্রাইসিং পেজটা, প্রাইসিংটা না এটা? একটু ভালো করে, হ্যাঁ এই হুম। পৃষ্ঠাটা একটু কিছু বুঝে দেন, এখানে 3 কেন দিচ্ছেন, 10 কেন দেখেন, দিচ্ছেন, 15 কেন তো দিচ্ছেন? আমার আমার প্যাকেজ হচ্ছে তিনটা, একটা হচ্ছে স্টার্টার, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স, ঠিক আছে? আমি এটাতে হচ্ছে 3 দিন সময় নিলাম, এটাতে 10 দিন সময় নিলাম, এটাতে 15 দিন সময় নিলাম। কেন? কারণ হচ্ছে আমি এখানে পেজ অপটিমাইজ করবো 5টা, এটাতে পেজ অপটিমাইজ করবো 15টা, এটাতে পেজ অপটিমাইজ করবো 30টা। যদিও 5টা 3টা হইলে 15টা আসলে 10 দিনে এটা বেশি হয়ে যায়, এখানে আমি 8 দিন দিলাম। ওকে, সো বা 7 দিন দিতে পারি, 7, যে 5টা পেজ এবং 10টা কিওয়ার্ড রিসার্চ, বা 10টা না, ওকে আপনি 5টা কিওয়ার্ড রিসার্চ দিবেন, এবং এখানে কিওয়ার্ড রিসার্চ দিবেন মনে করেন হচ্ছে আহ 10টা, এটাতে 25টা থাকুক, সমস্যা নেই। তো সে 5টা পেজ অপটিমাইজ করবে, মানে এসইও করবে 5টা পেজকে, এবং 5টা কিওয়ার্ড রিসার্চ করবে 3 দিনের জন্য। এই 3 দিনের জন্য সে কি কি সার্ভিস দিবে? টাইটেল অপটিমাইজ করবে, হেডিং 1, হেডিং 2, হেডিং 3 ট্যাগ অপটিমাইজ করবে, মেটা ডেসক্রিপশন করে দিবে, ইমেজ অর্ডার ট্যাগস এগুলো থাকবে। ওকে, চাইলে আপনি স্কিমা মার্কআপ অ্যাড করে দিতে পারেন, যে হ্যাঁ প্রতিটা পেজের জন্য স্কিমা মার্কআপ সে করে দিবে। এন্ড এই সবগুলা কাজের জন্য সে হচ্ছে $35 চার্জ করেছে। এর থেকে বেশি কাজ সে হচ্ছে এখানে করছে, মানে 15টা পেজ অপটিমাইজ করছে, এখানে 5টা থেকে 3 গুণ, 10টা কিওয়ার্ড দিবে যেটা আগের থেকে 2 গুণ, এবং সার্ভিস গুলো আগের যেগুলো ছিল সেগুলোই আছে। এই জন্য সে $60 চেয়েছে। $60 জায়গায় সে চাইলে $50 চাইতে পারে। আবার অ্যাডভান্সের ক্ষেত্রে সে হচ্ছে 15 দিনে 30টা পেজ অপটিমাইজ করে দিবে, 25টা কিওয়ার্ড রিসার্চ করে দিবে, অথবা আপনি চাইলে এখানে 25টা কিওয়ার্ড রিসার্চ বা 25টা পেজ অপটিমাইজ করবে, এবং সেই সাথে সকল সার্ভিস যেমন টাইটেল, হেডিং, মেটা, ইমেজ, স্কিমা মার্কআপ এবং পেজ অডিট সহ সে কাজ করে দিবে $95। এবং নিচে দেখেন সে ফাস্ট ডেলিভারি করবে। আগের যে কাজটা, স্ট্যান্ডার্ড প্যাকেজের কাজটা ছিল 3 দিনে, 3 দিনে সে দিতে চেয়েছিল কত ডলার? 3 দিন, 3 দিনে সে $35 দেওয়ার কথা ছিল। আমি, সে কেউ যদি, কোনো ক্লায়েন্ট যদি 2 দিনে কাজ নিতে চায়, সে যদি বলে না আমার সময় নেই আমি 2 দিনে কাজ নিব, তাহলে সে $10 ফি দিবে। স্ট্যান্ডার্ডটা হচ্ছে 7 দিন ছিল, সেখানে 5 দিন হয়েছে, সে $20 দিয়ে 5 দিনে নিতে পারে। অ্যাডভান্সটা ছিল হচ্ছে কয়দিন, মানে $5 বলতে এখানে হচ্ছে আপনার বেশি 5 দিবে। দিনের $20 এক্সট্রা দিতে হবে। রাইট, এক্সট্রা দিবে সে আমার ফার্স্ট ডেলিভারির জন্য, এক্সট্রা ডেলিভারি। দেন পেজ অডিট, দেখেন পেজ অডিট আমি লাস্ট যেটা $95, সেটাতে আমি অ্যাড করেছি। 35 বা $50 আমি পেজ অডিট অ্যাড করি নাই। এখন সে যদি এই স্টার্টার প্যাকেজ এবং স্ট্যান্ডার্ড প্যাকেজ, এই দুইটা প্যাকেজের সাথে যদি পেজ অডিটটা নিতে চায়, তাহলে আমাকে এক্সট্রা 1 দিন সেই সাথে সে $15 দিবে। কথা বুঝতে পারছি? মানে একদিন সময় এক্সট্রা দিবে আর হচ্ছে $15 দিবে পনেরো সাথে। ডলার এক্সট্রা আমাকে দিবে। এটা হচ্ছে প্যাকেজিং সিস্টেম সবকিছু। তো আমি প্রিভিউ প্রজেক্টটা যদি আমি প্রিভিউ করি, প্রজেক্টটা দেখতে কেমন আসবে? যেহেতু আমি ইমেজ বা ভিডিও প্লাস হচ্ছে কোনো ধরনের ইয়া দেই নাই, মানে ভিডিও বা পিডিএফ দেই নাই, সেটা শো করতেছে না। মানে আমি কোনো অ্যাড ডেসক্রিপশন করিনি। বা others কোনো কিছু এই জায়গায় অ্যাড করিনি। আদার্স কোনো কিছু অ্যাড না করাতে দেখেন প্রজেক্টের ডিটেলস আছে, ইন্ডাস্ট্রি যা কিছু আছে, নিচে হচ্ছে সকল ধরনের সার্ভিস এই জায়গায় দেখা যায়, 5 5 এই যে সবকিছু সার্ভিস এই জায়গায় আছে, ঠিক আছে? ফার্স্ট ডেলিভারি, এবং আমি যে অ্যাক্টিভ এটাও শো করতেছে, সার্চ ইঞ্জিন এক্সপার্ট এটাও দেওয়া আছে, এবং আমার সম্পর্কে এই জায়গায় সব কথা বলা আছে, এবং স্টেপ টু কমপ্লিটিং ইয়ার প্রজেক্ট, একটা প্রজেক্ট কমপ্লিট করার জন্য কি করতে হবে সবকিছু এই জায়গায় দেওয়া আছে, এবং সে অটোমেটিক রিকোয়ারমেন্টস গুলা এই জায়গায় দেওয়া থাকবে, ডেলিভারি ডেট গুলা তার কতদিনের প্রয়োজন সেটা দিবে, এবং হোয়াট ইফ আই এম নট হ্যাপি করতে পারে, সে সবকিছু সবগুলো অপশন দেওয়া আছে। এরা স্টার্টার প্যাকেটে 35, এনে 50, এনে 95, সে কোনটা নিতে চায় এটা একান্তই তার ব্যক্তিগত ইচ্ছা, সে কোনটা সে এই মুহূর্তে নিতে চাচ্ছে।
এবং অটোমেটিক কি ডেলিভারি ডেট এই জায়গায় শো করে, যে কত তারিখের মধ্যে আমাকে ডেলিভারি কমপ্লিট করতে হবে, এই ব্যাপারটা এই জায়গায় উল্লেখ করা আছে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তো এখন এটি এসে আমাদের ইমেজ, যে ইমেজ আছে, এই যে এই জায়গায় ডেসক্রিপশন অপশন আছে, আমরা ডেসক্রিপশন অপশনে গিয়ে আমরা ডেসক্রাইব করতে পারবো। এই যে গ্যালারিতে এসে হচ্ছে আমাকে অবশ্যই একটা প্রজেক্ট আপলোড করতেই হবে, অথবা হচ্ছে একটা ভিডিও আপলোড করতেই হবে। ভিডিওটা হচ্ছে 90 সেকেন্ডের কম হইতে হবে এবং 100 MB এর মতো সর্বোচ্চ হইতে হবে। ইমেজ আপলোড করতে হবে। পিডিএফ গুলা গেল যে কই? একটা আমরা ইমেজ যে দিচ্ছি, দিয়ে সার্ভিসগুলো আপনাদের দেখাচ্ছি। সার্ভিসগুলো দিচ্ছি এগুলো রিলেটেড হচ্ছে ভিডিও কন্টেন্ট দিতে হবে এখানে। ইয়েস, সব রিলেটেড হবে। আচ্ছা, কেউ কিছু বলতে এটা চাচ্ছে? স্যার ক্যানভা দিয়ে বানায় নিতে হবে তাই না স্যার? হ্যাঁ, ক্যানভা দিয়ে বানিয়ে নেবেন। ইমেজের মধ্যে কি স্যার আমাদের স্কেল গুলা বসায় দিব? রাইট। আমার কথা বোঝা যায়? জি স্যার। ওকে। দেন আমি এই রিলেটেড একটা ইমেজ আমি এখানে দিলাম, আপাতত একটা ইমেজ দিলাম। So, ও, এটার আবার পিক্সেল সাইজও আছে, তো ভুলে যাই মাঝে। আচ্ছা, এখানে আমার যে ইমেজ গুলো হবে সেই ইমেজ গুলার কিন্তু একটা সাইজও আছে। সেটা হচ্ছে, আপনাকে আমি আবারও দেখাই ইমেজ গুলার সাইজ কেমন হওয়া উচিত। যেমন এই যে এইটা ইমেজটা হচ্ছে আপলোড হয়ে যেতেছে, ঠিক আছে? ইমেজটা কি হচ্ছে, আপলোড হয়ে যেতেছে। ওকে, তাহলে আমি এটাকে আপলোড করতেই পারি। ওকে, দেন আমি আপলোডে ক্লিক করলাম, একটা ইমেজ এই জায়গায় আপলোড হয়ে যেতেছে। তো আমরা এরকম চাইলে প্রায় 20টা ইমেজ আমি এই জায়গায় আপলোড করতে পারি, শুধুমাত্র একটা না, 20টা ইমেজ আমরা চাইলে এই জায়গায় অ্যাড করতে পারি, এক কথায়। তো দেন হচ্ছে আমাকে অবশ্যই ডকুমেন্ট অ্যাড করতে হবে, সেটা পিডিএফ হতে পারে, অন্য কিছু হতে পারে, বা ডকুমেন্ট। এবং অবশ্যই সেটা 3 পেজের ডকুমেন্ট হবে। কয় পেজের? 3টা পেজের ডকুমেন্ট হবে। এবং এখানে হচ্ছে প্রজেক্ট ভিডিও। ও, ডকুমেন্ট আমার কাছে আছে, ওয়েট ওয়েট ওয়েট, ডকুমেন্ট আমি নিয়ে আসতেছি, ওয়েট। ডকুমেন্ট আমার কাছে আছে। ডকুমেন্ট আমার কাছে আছে। এই যে, ঠিক আছে? এখানে ডকুমেন্ট আছে। সো এই ডকুমেন্টটাকে জাস্ট ডাউনলোড করে নেব।
ডাউনলোড ডান। যখন ডাউনলোড হয়ে গিয়েছে, ডাউনলোড যখন হয়ে গেল, তখন আমরা এখান থেকে ডকুমেন্ট আমরা দুইটা দেওয়া যায়, সর্বোচ্চ দুইটা ডকুমেন্ট দেওয়া যায়। তাই আমরা এখান থেকে একটা ডকুমেন্ট আমরা এখানে আপলোড দিব, এই যে একটা। ডকুমেন্ট কই পাবো? কেস স্টাডি বানায় নিতে হবে ভাইয়া। সে এখানে আছে 3টা পেজ দেখতে পারবে, মানে টোটাল আমার এই ডকুমেন্টের 3টা পেজ সে সিন করতে পারবে। দেন কন্টিনিউ। তারপর দেখেন এখানে রিকোয়ারমেন্ট, আমি কি তাকে কোনো রিকোয়ারমেন্ট দিব? ঠিক আছে, আমি তাকে কোনো রিকোয়ারমেন্ট দিতে চাচ্ছি না, তার আদার্স কোনো রিকোয়ারমেন্ট আমি এই জায়গায় অ্যাডজাস্ট করবো না। বাট তাকে যদি আপনি ক্লিয়ার কাট করতে পারেন, তাহলে ক্লিয়ার সে হইতে পারে। ঠিক আছে, সো নাম্বার 1 আমি তাকে ক্লিয়ার করতে চাই, যেটা নাম্বার 1 আমি তাকে রিকমেন্ড দিচ্ছি সিএমএস ওয়েবসাইট। অর্থাৎ আমার সাথে যে কাজটা করবে সেটা হবে সিএমএস ওয়েবসাইট। সেটা হতে পারে উইক্স, শপিফাই, ওয়ার্ডপ্রেস, স্কোয়ার স্পেস, ম্যাজেন্টো, বা হচ্ছে আপনার স্কোয়ার স্পেস, বা হচ্ছে প্রেস্টা ক্লাব, যে কোনোটা সে হতে পারে। সো আমি এখানে সিএমএস ওয়েবসাইট একটা রিকোয়ারমেন্ট তাকে আমি দিলাম। সেকেন্ড, আপনি যদি আরো রিকোয়ারমেন্ট অ্যাড করতে চান, চাইলে এখানে আপনি আরো রিকোয়ারমেন্ট অ্যাড করতে পারবেন। সো আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা। ডকুমেন্ট কি এসইও রিলেটেড কোনো কিছু? আপনি যেই টপিকে ওপেন করবেন সেই টপিকে, ঠিক আছে, যে টপিকে হচ্ছে আপনি প্রজেক্ট ওপেন করবেন সেই টপিকে। বাট আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কিছু। যত্রতত্র এগুলো ব্যবহার করবেন না। বানাবো কোথা থেকে? আমি দিয়ে দিচ্ছি কতগুলা। লিংক কপি করে আমি চ্যাট বক্সে দিচ্ছি। একটা হচ্ছে ফেসবুক অ্যাডস এর জন্য, এটা হচ্ছে ফেসবুক অ্যাডস। দেন এরপরে হচ্ছে গুগল অ্যাডস, তারপরে হচ্ছে এসইও কেস স্টাডি। এই তিনটার জন্য আমি 3টা আলাদা আলাদা ফাইল দিয়েছি, দেখেন। ঠিক আছে, ওকে। আমি ইউজার অ্যাক্সেস দরকার। তো এখন আপনি যদি ক্লায়েন্ট নিড টু আনসার বিফোর আই ক্যান স্টার্ট ওয়ার্কিং, সো ক্লায়েন্টের অবশ্যই হচ্ছে আনসার করতে হবে আমার আগে কাজ করার ক্ষেত্রে। এটা যদি হয় আমি এটা দিয়ে দিলাম যেন আমার সাথে ক্লিয়ার থাকে। ওকে, দেন আপনি চাইলে হচ্ছে আরো রিকোয়ারমেন্ট অ্যাড করতে পারেন ইচ্ছা করে। এখন হচ্ছে স্টেপ ইউ উইল টেক টু গেট প্রজেক্ট ডান। আপনি কোনো স্টেপ দিতে চাচ্ছেন কিনা? আমি কোনো স্টেপ দিতে চাচ্ছি না, কোনো স্টেপ আমার দরকার নেই। সো সেভ এন্ড কন্টিনিউ। যতটা স্টেপ কম বানানো যায় আপনি তত কম স্টেপ দিবেন। এটা আগে স্কিপ করা যেত, আমরা যখন অ্যাকাউন্ট ওপেন করছিলাম তখন এটা স্কিপ করা যেত, এখন দেখা যায় আবার স্কিপ ওপেন করা যায় না। এটা হচ্ছে একটা কি বলছেন দেখেন, স্টেপ ইউ উইল টেক টু গেট প্রজেক্ট ডান, মানে শেয়ার ইউর স্টেপ টু বাই স্টেপ প্রসেস সো দ্য ক্লায়েন্ট উইল নো হাউ ইউ উইল ওয়ার্ক অন দ্যার প্রজেক্ট। অ্যাড অ্যাট লিস্ট ওয়ান স্টেপ, একটা স্টেপ তার দরকার। ঠিক আছে, তো যেহেতু আমি তাকে সার্ভিস দিচ্ছি কিসের, নাম্বার 1 কিওয়ার্ড রিসার্চের, নাম্বার 2 হচ্ছে কি তার পেজ, মানে তার পেজ অপটিমাইজেশনের। ঠিক আছে, সো আমি এখন কাজ করবো কিভাবে। অপটিমাইজ পেজেস ফোকাস অন কিওয়ার্ডস, মানে কিওয়ার্ডস এর উপর বেস করে আমি হচ্ছে পেজগুলোকে অপটিমাইজ করবো। দেন 7 কন্টিনিউ। ওকে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স, এখানে দেখেন প্রজেক্টের সামারি আছে একটা। হ্যাঁ, আপনি চাইলে প্রজেক্টের একটা সামারি অ্যাড করতে পারেন। এটা আপনি চ্যাট জিপিটি থেকে চাইলে করতে পারেন, অ্যাজ ইউর উইশ, বাট চ্যাট জিপিটি থেকে করাটা বোকামি হবে ওয়ান কাইন্ড অফ। আপনি এটা ফাইবারের যে ঠিক যেভাবে আসলে ক্রিয়েট করছেন এটার ক্ষেত্রেও ঠিক সেভাবে ক্রিয়েট করবেন। ওকে,
দিলাম কি আর দিল কি? ভালো কিছুই লিখতেছে, খারাপ কিছু লেখা নেই। এইখানে কি ক্যারেক্টারের উল্লেখ করে দেওয়া আছে কত ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন? হুম হুম হুম, দেখাচ্ছি। 1200 একটা সর্বোচ্চ। দেখেন আমার 2344টা ক্যারেক্টার হয়ে গেছে। 2344টা ক্যারেক্টার আমি কমাবো। স্যার আমাদের ক্লাসের ভিডিওগুলো ফেসবুকের গ্রুপে কি আছে? একটু খুঁজে দেখেন না, আমাকে বলতে হয় কেন? স্যার আপনি ভিডিও গুলো একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়। ভিডিও সবগুলো দেওয়া আছে। না স্যার, নিউ যেগুলা এখন যেটা করাইতেছেন, কালকে যদি একটু তাড়াতাড়ি দিন ভালো হয়। ভিডিও দিয়ে কি করবেন? কাজই তো করেন না। দিয়ে দিব, এখন থেকে ওয়েবসাইটে ভিডিও পাবেন সবগুলা। ওয়েবসাইট ঠিক হয়ে গেছে। ওকে, অন পেজ এসে এখানে কিওয়ার্ড রিসার্চ, এখানে হচ্ছে অন পেজ এসিও। ডিউরেশন দরকার নেই। ওকে, এক্সপেক্টেড আউটকামস, যে এক্সপেক্টেড আউটকামস দিয়েছি। এখন 2214টা ক্যারেক্টার আসছে, যেহেতু ক্যারেক্টার একটু কমাইতে হবে এই। তো ক্যারেক্টার কমানোর জন্য আহ কোনটা বাদ দেওয়া যেতে পারে? স্যার ওখানে লোকাল চ্যাট এসইও যে জিপিটি সেকশনটা আছে এটা বাদ দিয়ে দিব। হুম, চ্যাট জিপিটিকে ক্যারেক্টার বলে দিলে 1200 ক্যারেক্টার এটা তো আমি জানি ভাই, দিয়ে জানি দিবে না, না? তো আমি না, জানি। বললাম আর কিন্তু বিষয় হচ্ছে কি যে আমি এটাকে মানে যদি একটু হিউম্যান রাইটেড করতে যাচ্ছি, বুঝেন নাই? পুরাটা যদি হচ্ছে ইয়াতে থাকে তাহলে এটা সমস্যা। কিছু কেটে কাটছাট করে একটু চেঞ্জ করবো আর কি। বাদ দেওয়ার মতো কিছুই নেই। ওয়েবসাইট অডিট নিচে কে দেওয়া ছিল না? হ্যাঁ, নিচে অ্যানালিটিক্যাল দেওয়া ছিল। অ্যানালিটিক্যাল যেহেতু দেওয়া ছিল, সো আমার এই অপশনটা দরকার নাই। প্রজেক্ট স্কোপ কথাটাও প্রয়োজন নেই।
আরো 600 ক্যারেক্টার। অনলাইন ক্যারেক্টার কাউন্টারে আমরা যাই। এখান থেকে তেরোশো সাতাশি, তো এখানে হচ্ছে 1821 বলে কিভাবে? আচ্ছা, যাই হোক। ওকে, এখান থেকে স্যার এই পাশে যে পার্সেন্ট দেখা যাচ্ছে এগুলা কি? 1%? এগুলো হচ্ছে এক একটা ওয়ার্ড কতবার দেওয়া হয়েছে এই বিষয়ে। ও আচ্ছা। এগুলো কতগুলা হয় এগুলো দেখি। 1276।
1205টা। পারফরমেন্স। এবার হয়েছে, অনেক কষ্ট করে এবার করেছি। দেন হচ্ছে ফ্রিকোয়েন্সি আস্কড কোয়েশ্চেন্স। দেখেন এখানে অ্যাড এ কোয়েশ্চেনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এখানে ফ্রিকোয়েন্সি আস্কড কোয়েশ্চেন অ্যাড করতে পারবেন। অনেক সময় আপনার প্রয়োজনও পড়ে না, যেমন আমি এখন ফ্রিকোয়েন্সি আস্কড কোয়েশ্চেন অ্যাড করবো না, বাট ফাইবারের ক্ষেত্রে অবশ্যই অ্যাড করবেন, আপওয়ার্কের ক্ষেত্রে দরকার নেই। সো সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করলেন। ক্লিক করার পর এখন হচ্ছে ফাইনালাইজ করতে হবে। সো আপনি ম্যাক্সিমাইজ নাম্বার অফ সিমুলেশন প্রজেক্টস, এটা মানে হচ্ছে যে আপনি কতবার একটা প্রজেক্টকে মানে রিভিশন দিবেন, একবার, দুইবার, তিনবার, ওকে তিনবার চলে। কপিরাইট নোটিস, অবশ্যই আপনি কপিরাইট নোটিস দিবেন। টার্মস এন্ড সার্ভিস, দেন হচ্ছে প্রাইভেসি নোটিস, এই সবগুলা অ্যাড করবেন। অ্যাড করার পরে সাবমিট ফর রিভিউ যেটা আছে, সাবমিট ফর রিভিউ এটাতে অ্যাড করে দিবেন। আর যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন হয় তাহলে হচ্ছে এডিট মাই প্রজেক্টে ক্লিক করবেন। সো সেন্ড টু রিভিউ, আমি রিভিউ সেন্ড করে দিলাম। তো কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর প্রজেক্ট। আমার হচ্ছে প্রজেক্টটা হচ্ছে সাবমিট হয়ে গেছে। যখন এটা হচ্ছে আপলোডেড হবে তখন এটা আমার সামনে শো করবে, এটা পেন্ডিং অ্যাপ্রুভালে আছে। তো এটা আমরা দেখতে পারবো, চাইলে এটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিতে পারি অথবা হচ্ছে প্রিভিউ করতে পারি। সো আমি যদি প্রিভিউ করতে চাই আমার প্রজেক্টটা, অ্যাকচুয়ালি আমার প্রজেক্টটা এখন দেখতে কেমন হবে, এই যে আমার প্রজেক্টের এইখানে হচ্ছে কথা আছে যে এইটা হচ্ছে প্রজেক্টের ইমেজ। ইমেজটা অবশ্যই বড় হওয়ার মানে আরো বেটার ইমেজ হতে পারতো, যেহেতু সময় ছিল না, সো হচ্ছে বেটার ইমেজ আমি দিই নাই। বাট এটা হচ্ছে ভিউ ওয়ার্ক স্যাম্পল। সো ওয়ার্ক স্যাম্পল এখানে ক্লিক করলাম যে আমার যে ওয়ার্কিং স্যাম্পলটা ছিল সেটা কেমন। এই দেখেন আমার হচ্ছে কেস স্টাডিজ এর যে পেজেস গুলো ছিল সেই পেজেস গুলো আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই তো আমি কাজ করেছি, এই কাজটা আমি এখানে শো করেছি। দেন এখানে প্রজেক্টের ডিটেলস দেওয়া আছে, কি কি কাজগুলো করে দিব আমি, বা কোন কাজগুলো আমি করতে যাচ্ছি তার জন্য, এবং ইন্ডাস্ট্রি গুলো কোনগুলো, ল্যাঙ্গুয়েজ কোনগুলো, হোয়াটস ইনক্লুডস, এবং হচ্ছে অ্যাডঅনস কোনগুলো অ্যাড করে দিচ্ছি, সবকিছু এই জায়গায় উল্লেখ করা আছে। ঠিক আছে, এখন জাস্ট হচ্ছে আহ অপেক্ষা, এছাড়া আর কি। দেন হচ্ছে আমার প্রোফাইলটা চেক করলাম, সবকিছু ওকে আছে। অ্যান্ড যে বিষয়টা সবচেয়ে বড় সমস্যার জায়গা, যদি কোনো ক্লায়েন্ট আপনাকে নক করে এই ক্ষেত্রে, তাহলে হচ্ছে আপনি কাজটা পাবেন। কিন্তু আপনি যদি কোনো ক্লায়েন্টের কাছে রিচ করতে চান, আপনার ইচ্ছা হলো যে আপনি ক্লায়েন্টের কাছে রিচ করতে চান, তাহলে আপনাকে এই ক্ষেত্রে খরচ করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? এই ক্ষেত্রে খরচ করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও মাস্ট মাস্ট অ্যাড করতে হবে। পোর্টফোলিও কিভাবে অ্যাড করে? প্লাসে ক্লিক করলেন। প্লাসে ক্লিক করার পরে এখানে দেখেন প্রজেক্টের টাইটেল, আপনার রোল কি, প্রজেক্টের ডেসক্রিপশন, এবং স্কিল কি ছিল। এবং আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, সবগুলো পিডিএফ ফাইল আকারে এই জায়গায় অ্যাড করতে পারেন। তো আমি লিঙ্ক অ্যাড করতে চাই, যে অ্যাড এ ওয়েব লিঙ্ক, আর্টিকেল অর ওয়েবসাইট। আপনি চাইলে ওয়েবসাইটের লিঙ্কও অ্যাড করতে পারেন, চাইলে হচ্ছে আর্টিকেলের লিঙ্কও অ্যাড করতে পারেন। সো আমি প্রজেক্টের লিঙ্কের জন্য অ্যাড করতে চাইলে অ্যাড করতেই পারি। ওই যে আমার যেই ড্রাইভ ফাইলে যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো আমি এই জায়গায় অ্যাড করতে পারি। ঠিক আছে, সো এই এই হচ্ছে ফুল ব্যাপারটা। তো এখানে প্রজেক্ট আপনাকে অবশ্যই আপলোড করতে হবে। প্রজেক্ট আপলোড না করলে, প্রজেক্ট অন্তত পক্ষে হলে 15 থেকে 20টা প্রজেক্ট আপলোড করতে হবে। 15 থেকে 20টা প্রজেক্ট যদি আপনি আপলোড করতে না পারেন, তাহলে হচ্ছে আপনার এখান থেকে কাজ পাওয়ার পসিবিলিটি খুব কম। তবে হ্যাঁ, আপওয়ার্কে কাজের ব্যাপারটা টোটালটাই ডিপেন্ড করে আপনি কি পরিমাণ কষ্ট, বা কষ্ট না, কস্ট মানে টাকা, কি পরিমাণ টাকা আপনি এটার পিছনে স্পেন্ড করতে পারবেন, এটার উপর ডিপেন্ড করে। দেখা যায় যে আপনি যদি এখানে $10 স্পেন্ড করেন, তাহলে অন্তত আপনার দেখা যায় যে আপনি মোটামুটি $10 স্পেন্ডে আপনার হচ্ছে $50 থেকে $60 আর্ন হয়ে চলে আসে, বা হচ্ছে আপনার $100 কখনো কখনো আর্নিং চলে আসে, যেটা ফাইবারের থেকে খুবই কম, যেটা ফাইবার থেকে
খুবই কম। বাট এখানে দেখেন আরেকটা জিনিস হচ্ছে আর্ন রাইজিং ট্যালেন্ট। আপনি রাইজিং ট্যালেন্ট মানে কি, যে আপনার নো অ্যাকাউন্ট হোল্ডস, মানে কোনো অ্যাকাউন্ট হোল্ড হয় নাই লাস্ট 90 ডেজে, ঠিক আছে, এবং হচ্ছে 100% কমপ্লিট প্রোফাইল। আপনাকে হচ্ছে অবশ্যই 100% কমপ্লিট প্রোফাইল হইতে হবে। টপ রেট হওয়ার জন্য অবশ্যই 100% প্রোফাইল কমপ্লিট হইতে হবে, এবং হচ্ছে কি 90% জব সাকসেস। টপ রেট প্লাস তারপরে আছে, আর এটা হচ্ছে এক্সপার্ট ভেলটেড। এটা এক্সপার্ট জিনিস, এক্সপার্ট হইতে হবে। টপ রেটের পরে টপ রেট প্লাস আসে। রাইজিং ট্যালেন্টের জন্য আপনার প্রোফাইলটাকে 100% কমপ্লিট করতে হবে। এখন আমার প্রোফাইল 100% কমপ্লিট না দেখাচ্ছে, যে আমি একটু দেখতে চাই যে আমার প্রোফাইলটা 100% কমপ্লিট না কিসের জন্য, আমার প্রোফাইলে কোন জিনিসটা আসলে দেওয়ার অভাব আছে, বা কোন জিনিসটার জন্য 100% কমপ্লিট হচ্ছে না, সেটা আমি একটু চেক দিব। তো আমার প্রোফাইলটা 100% হয়ে গেলে আমার আর কোনো সমস্যাই ফেস করতে হবে না। আমার প্রোফাইল 100% না একটা মাত্র কারণে, আর সেটা হচ্ছে আমার ভিডিও ইন্ট্রোডাকশন আমার দেওয়া হয় নাই। এছাড়া সকল কিছু আমার দেওয়া আছে, সবকিছু অ্যাডমিট করা আছে আমার, ঠিক আছে, আর সবকিছু আমার দেওয়া আছে। তো আমার শুধুমাত্র হচ্ছে এখানে ভিডিও ইন্ট্রোডাকশন যেটা আছে সেটাই জাস্ট দেওয়া হয় নাই। ইটস ওকে। আর ছাড়া সবকিছু ওকে আছে, আর কোনো সমস্যা নেই। আর আরেকটা কাজ করতে পারেন এখানে, আপনি কাজ পাওয়ার পসিবিলিটি তৈরি করতে পারবেন, সেটা হচ্ছে পিন্টারেস্টে কাজের মাধ্যমে, পিন্টারেস্টে মার্কেটিং এর মাধ্যমে। পিন্টারেস্টের মার্কেটিংটা অ্যাকচুয়ালি কিরকম হয় সেটা নিয়ে হচ্ছে ভিডিওস আমি আপলোড করব, সেটা নিয়ে ভিডিও আমি ইনশাল্লাহ আপনাদেরকে প্রোভাইড করব। তো এই ছিল আপওয়ার্কের কাজ। এবং আপওয়ার্কে আপনি দেখতে পাচ্ছেন যে যেভাবে আসলে আমি প্রজেক্ট আপলোড করেছি, ফাইবারে একই রকমই অপশন, প্রায় প্রায় সবগুলো একই রকম অপশনই ফাইবারে যখন হচ্ছে আপনি গিগ আপলোড করতে চান। বাট ডিফারেন্স হচ্ছে এই জায়গায় যে আপওয়ার্কে আপনার কোনো এসইও ফিল্ড অত বেশি ভাবতে হবে না, কিন্তু ফাইবারে আপনার পুরোপুরি র্যাঙ্কিং নিয়ে ভাবতে হবে। এবং তাহলে তো ফাইবারে স্যার আপনি ফাইবারই বেস্ট হয়। ফাইবারে বেস্ট, ফাইবারে বেস্ট হচ্ছে আপনার কোনো টাকা পয়সা খরচ করতে হয় না। আবার ফাইবারে চাইলে আপনি টাকা পয়সা খরচ করতে পারেন, যদি ফাইবার প্লাস নেন তাহলে হচ্ছে আপনি সরাসরি ক্লায়েন্টদের কাছে যাইতে পারবেন, ওইটার জন্য আলাদা অপশন আছে। দুনিয়াতে সবাই কিন্তু কোনো না কোনো একটা অপশন রাখা দেয়। তো কিন্তু ফাইবারের ব্যাপারটা হচ্ছে আপনাকে এসইও নিয়ে ভাবতে হবে, এবং গিগ র্যাঙ্কিং এর ব্যাপারটা ভাবতে হয়, যেটা আপওয়ার্কে আসলে ভাবতে হবে না। ঠিক আছে, এই হচ্ছে পুরো ব্যাপার। এবং মোটামুটি এরই মাধ্যমে বলা যায় যে আজকে আমরা 22 নাম্বার ক্লাস কমপ্লিট করলাম। অর্থাৎ আমাদের প্রায় সবগুলা ক্লাসই হচ্ছে কমপ্লিটেড। এবং লাস্ট যে একটা ক্লাস ছিল সেটা হচ্ছে ডিফারেন্ট মার্কেট প্লেস। এই ক্লাসটা হচ্ছে আমরা করেছিলাম যখন লিঙ্কডইন এর ক্লাসটা করেছিলাম, মনে আছে? লিঙ্কডইন এর ক্লাস করছিলাম তিনটা। একটা ছিল লিঙ্কডইন প্রোফাইল কমপ্লিটেড, আর এটা ছিল লিঙ্কডইন জব নিয়ে, এবং এটা ছিল লিঙ্কডইন লিড নিয়ে। সো আমাদের এরপরে আর ক্লাস নাই, অর্থাৎ আমাদের ক্লাস বলতে গেলে একেবারেই শেষ। এরপরে আর অফিসিয়াল ক্লাস আমাদের আর হচ্ছে না। তবে একটা বিষয় আপনাদের সাপোর্টের জন্য, আমি এই যে কালকে থেকে বসবো প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার, এই 3 দিন সাপোর্ট গ্রুপে সাপোর্টের জন্য বসবো। আমার মনে হয় সাপোর্টিং গ্রুপে এটার জন্য যদি আপনি খেয়াল রাখেন বা খোঁজ রাখেন তাহলে এটা দেখতে পারবেন। আমি একটু চেক দিচ্ছি সাপোর্ট গ্রুপে কোনো পোস্ট করা হয়েছে কিনা এই সম্পর্কে। আচ্ছা আহ, স্যার, আমাদের ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করা একটা মানে বিল্ড আপ, এটা ক্লাসটা করাইছিলেন, সেটা ফাইবার আমার মনে নিয়ে তো হয় আমি আপনারা হচ্ছে, আমি তো বলেছি ফাইবার নিয়ে তো আপনারা তেমন কোনো কিছু আগাইলেন না, বা আপনারা তো দেখাইলেন না, সবকিছু শুধু দেখালেই তো হবে না, আপনাদের তো একটু আগানো দরকার ছিল, তাই না? যাই হোক, ফাইবারের হচ্ছে সবগুলার ভিডিও আমার কাছে আছে, সবগুলার ভিডিও, ফাইবারের টোটাল 7টা ভিডিও আছে আমার কাছে, ফাইবারের টোটাল 7টা ভিডিও আছে। তো আপনারা একটা একটা করে কাজ করেন, আমি 7টা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে। ওকে, ওকে, কিন্তু কাজ করতে হবে ভাইয়া। এই যে ফাইবারের তো আজকে প্রায় কোথায় 2 সপ্তাহ দিবেন? আগে ফাইবার নিয়ে কথা বলতে বলতেছি, কিন্তু ফাইবারের কিওয়ার্ড রিসার্চ এখনো অনেকে করেন নাই। কেন করেন নাই আপনারাই জানেন। করি নাই, এখন কাজ করবো। আপওয়ার্ক নিয়ে কাজ করছি আজকে একটু, ওই জন্য মাথায় ঢুকছে ভালো, কিন্তু ওগুলো নিয়ে করা হয়নি, ওই জন্য মাথায় ঢোকেও নাই এতটা। আপনি হচ্ছে ভিডিও রেকর্ড গুলো দিবেন। স্যার ওই ক্লাসে কি ফাইবারে কোথায় আমরা কাজ পাবো এটা দেওয়া হচ্ছে না, বুঝি উল্লেখ নাই, করা আছে না? বুঝি নাই ফাইবারে কথা। যে বিজনেস অ্যাকাউন্টে আমরা কাজ কিভাবে পাবো, কোথায় গেলে দেখা যাবে এইগুলা?
কিগুলো দেখা যাবে? মানে ফাইবারে আমরা কাজ করব না, হ্যাঁ, তো কাজগুলো আমরা কিভাবে আমরা পেয়েছি বা আমাদেরকে দিয়েছে ক্লায়েন্ট, সেটা ক্লায়েন্ট যখন নক হয়তো করবে তখন দেখা। আপনার কাছে টেক্সট আসবে, ঠিক আছে? ও, স্যার ফাইবারে যে আপওয়ার্কে ভিডিও। স্যার একই সিস্টেম? বুঝছি, আপনাদের এক কাজ করেন, শুনেন, ফাইবার রিলেটেড, আপওয়ার্ক রিলেটেড যত রকমের প্রশ্ন আছে, ঠিক আছে, এই প্রশ্নগুলো আমার ইনবক্সে করে রাখেন। এই সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে আমি একটা সেলস ভিডিও বানাবো, ভিডিও বানায় আপনাদের গ্রুপে আমি আপলোড করে দেব, ঠিক আছে? প্রশ্নগুলো করেন, যে যা মনে চায় আপনার, এটা ভাবতে হবে না যে প্রশ্ন করলে কেমন হবে বা কি হবে। ইনবক্সে প্রশ্ন করতে তার সমস্যা নাই, আপনাদের আছে, লজ্জা পাওয়ার তো কিছু নাই, যে ভুল হইলো না ঠিক হইলো এরকম তো কোনো ভাবনা নাই, তাই না? তো ইনবক্সে যত রকমের প্রশ্ন আছে করে ফেলেন, আমি হচ্ছে এগুলো নিয়ে ভিডিও আমি আপনাদেরকে আপলোড করে দিব। স্যার ক্লাস তো আমাদের শেষ হলো, ক্লাস শেষের পরে কি আমাদের কোনো এক্সাম আছে এরকম কিছু? হ্যাঁ, এই এক্সাম নিয়ে হচ্ছে আমি আপডেট জানাবো গ্রুপে। স্যার এক্সামটা দিলে এরকম সময় দিয়েন স্যার, আমাদের অনেক সময় তো কর্মজীবী কিছু লোক থাকে স্যার, হঠাৎ আমাদের দুপুর থেকে দিয়ে দিলেন রাত্রে দুপুর দিকে না, শুক্রবারে, শুক্রবারে দিব রাতের বেলা। হ্যাঁ স্যার ঠিক আছে, তাহলে এরকম হলে হয়। হুম। আর স্যার মিনিমাম একদিন বা 2 দিন আগে তো ইনফরমেশন দিয়ে দিলে ভালো হয়, হঠাৎ দিয়ে একদিন দিলেন। 2 দিন না, প্রায় এক সপ্তাহ আগে ইনফরমেশন পাবেন। জি স্যার, থ্যাংক ইউ। স্যার সাপোর্টিং ক্লাসটা আপনি যখন নেবেন মঙ্গল বুধ বৃহস্পতি, সেটা কখন থেকে হবে? এটা সাপোর্ট গ্রুপটা আছে না, এবিসিএল সাপোর্টিং গ্রুপ, জি জি জি। স্যার। সাপোর্টিং গ্রুপে একটু খোঁজ রাখেন, পোস্ট করা হবে সেখানে। ও আচ্ছা ঠিক আছে। স্যার ফাইবারে যে ভিডিওগুলো দিবেন এই ভিডিওগুলো স্যার আমি কোথায় পাবো? এটা ওয়েবসাইট, ইয়াতে, গ্রুপে। গ্রুপে না? আর স্যার ফাইবারে যে যে আমাদের যে ওয়েবসাইটে ঢুকতে তো আছে পারলাম না, বললাম যে ঠিক হয়ে গেছে, ঢুকতে পারলাম না। এবিসিএল এখন ঠিক হয়ে গেছে, এখন ঢুকতে পারবেন। স্যার এটা পাসওয়ার্ড কি, পাসওয়ার্ডটা কি নির্দিষ্টক্ষণ দেওয়া আছে ও নতুন করে? সাইন ইন করতে পারেন নাই সেটা বলেন, জি আপনি স্যার। পাসওয়ার্ডটা রিসেট করবেন, রিসেট, হ্যাঁ হ্যাঁ, ফরগেট রিসেট করতে পাসওয়ার্ডে হবে। ক্লিক, ক্লিক নাও, ক্লিক হিয়ারে ক্লিক করে পাসওয়ার্ড ফরগেট করে নেন, ওটিপি আসবে, দেন পাসওয়ার্ড একটা সেট করে নেন, সেট করে তারপর সাইন ইন করেন। জি স্যার স্যার। আপনি ভিডিও গুলা ওয়েবসাইটে দিয়ে না, এখানে মনে হচ্ছে ওয়েবসাইটে কয়টা আবার গ্রুপে কয়টা, কেমন হচ্ছে? ওয়েবসাইটে গ্রুপের যেগুলো আছে না, সেগুলো হচ্ছে ওয়েবসাইটে আপলোডেড হবে, তাদের জি ওয়েবসাইট অফ তো একটু গ্রুপ, ভালো হয়, ওয়েবসাইট আমরা নির্দিষ্টভাবে ভিডিওগুলো সব পাবো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবগুলাই ওয়েবসাইটেই থাকবে, একটু হয়তো বা সময় লাগবে 2-3 দিন যেহেতু আপলোডের ব্যাপার, কিন্তু সবগুলো আপলোড হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার, এই ঠিক। ভিডিওগুলো স্যার মিস করেন না স্যার। আচ্ছা। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।